তার চলে যাওয়াটা আমরা অবশ্যই ব্যথিত। উমর সেই জাতিবাদী ধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ইতিহাস তো একটা চলমান ব্যাপার, ইতিহাস তো আপনার ধরুন এটা রুদ্ধ হয়ে যায় তা না। ফলে আমরা ধরুন আজকে 47 সালে একটা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল হয়েছে। সে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলে মানে উপনিবেশ বিরোধী লড়াই হয়েছে। উপনিবেশ বিরোধী লড়াইয়ের সময় আমরা কি পেয়েছি? আমরা একটা পাকিস্তান, স্বাধীন পাকিস্তান পেয়েছি, ভারত তার স্বাধীন ভারত পেয়েছে। ফলে এখানের মধ্যে অপূর্ণতা ছিল, এর মধ্যে বহু ত্রুটি ছিল, কিন্তু মূল কথা ছিল যে এইটা তো লড়াইয়ের অংশ, ইতিহাসের অংশ। এরপরে আমরা ধরুন আমাদের যে জাতিবাদী বাংলা ভাষা এবং সংস্কৃতি কেন্দ্র করে যে জাতিবাদী ধারা গড়ে উঠেছে, উমর সেই জাতিবাদী ধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি শ্রেণীশ্রমের কথা বলেছেন বটে, কিন্তু তার রাজনীতির মূল জায়গাটা বাঙালি জাতিবাদী ধারার বাইরে নন। ফলে তিনি সেই ধারার মধ্যেই তিনি বড় হয়েছেন। এখন যে নতুন জেনারেশন যারা আসছে তারা স্বভাবতই জাতিবাদের ক্রিটিক পর্যালোচনা করছে, কারণ লড়াইটা এখন বিশ্বব্যাপী। এখন শুধু জাতির জায়গা থেকে লড়াই করলে চলছে না, সেটা করতে হবে শ্রেণী সংগ্রামের জায়গা থেকে। সেদিক থেকে ভাবলেও তাকে আমাদেরকে নতুন করে পাঠ করতে হবে, বুঝতে হবে। কেমন মার্ক্সের কাছ থেকে যেতে হবে, উমরের কাছ থেকে যেতে হবে। তিনি ইতিহাস চর্চা করা আমাদের শিখিয়েছেন। তিনি দৃঢ়ভাবে থাকা, হ্যাঁ, একটা তত্ত্বের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা শিখিয়েছেন। তার একটা ব্যক্তিত্ব ছিল, হ্যাঁ, তার একটা সৌন্দর্য ছিল, তার নিজস্ব একটা সৌন্দর্য ছিল। এই সমস্ত কিছু একটা পাতেও হবে। ফলে আগামী দিনের যে গণরাজনৈতিক ধারাটা গড়ে উঠবে এবং যেটা ধরুন অবশ্যই 5ই অগাস্টের পরে আগামী যে রূপান্তর যেটা আসন্ন, সেই রূপান্তরের মধ্য দিয়ে আমরা তাকে আরও গভীরভাবে আত্মস্থ করব। তার তাৎপর্য তরুণরা আরও গভীরভাবে বুঝবে, এটা নিশ্চিত। ফলে তিনি থেকে যাবেন আমাদের মধ্যে। ফলে তিনি একটা দীর্ঘকাল বেঁচেছেন এবং তার চলে যাওয়াটা আমরা অবশ্যই ব্যথিত, কিন্তু একই সঙ্গে আমরা গর্বিত যে তিনি একজন কমিউনিস্ট হিসেবে একজন দৃঢ় ব্যক্তি, যিনি শ্রেণী সংগ্রামে বিশ্বাস করেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যে জীবনটা আমাদের দেখিয়েছেন, তার যে উদাহরণ নজির তিনি রেখে গিয়েছেন, এটা তরুণদের অনুপ্রেরণা হবে এবং তার কাছ থেকে তরুণ অনুপ্রেরণা গ্রহণ করবে।